বন্ধুরা অ্যাবাউট নিয়ে বা বাউট নিয়ে আমাদের অনেক অনেক কনফিউশন আছে। এটাও একটা কমন মিস্টেক যেটা আমরা অনেকেই করে থাকি। তো এই অ্যাবাউট বা আমরা আসলে অ্যাবাউট আমরা বলি, এটার উচ্চারণটা অ্যাবাউট বলছি, বাট এটার রিয়েল যে ইংলিশ প্রোনাউন্সিয়েশন সেটা হচ্ছে বাউট হয়। তো এই যে বাউট নিয়ে আমাদের অনেক কনফিউশন অনেক স্টুডেন্টরাই অনেক সময় ফেস করে যে আসলে এটা কি প্রিপোজিশন বা এটার দেখি প্রিপোজিশন ছাড়াও এটার আরও অনেক জায়গায় ভিন্ন ভিন্ন ব্যবহার আছে। তো সেই ব্যবহারগুলো কি বা পার্থক্যটা কি, সেই জিনিসগুলো নিয়ে অনেকেরই কনফিউশন তৈরি হয়। এই কনফিউশনগুলো দূর করার জন্যই আমাদের আজকের এই ভিডিও। তো বন্ধুরা আসুন আমরা বোর্ডে চলে যাই। আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হচ্ছে বাউট অ্যান্ড বাউট টু, বাউট অ্যান্ড অ্যাবাউট টু। ওকে, তো আসুন আমরা দেখি যে বাউট অ্যান্ড বাউট টুর মধ্যে পার্থক্যটা কি। প্রথমত হচ্ছে বাউট এবং অ্যাবাউট টু। প্রথমে আমি শুধু বাউট নিয়ে আলোচনা করতে চাচ্ছি। বাউট শব্দটা হচ্ছে একটা প্রিপোজিশন। এখন প্রিপোজিশন মানে আমরা জানি যেটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনের দিক নির্দেশনা করে। তো এখানে প্রিপোজিশন হিসেবে আমাদের বাউটের যে অর্থটা দ্বারা সেটা হচ্ছে সম্বন্ধে কিংবা সম্পর্কে অথবা প্রায় অথবা কাছাকাছি। তো ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশনস ইট উইল অ্যাপ্লাইড। হ্যাঁ, এটা হচ্ছে ভিন্ন ভিন্ন সিচুয়েশনে এটা সাধারণত অ্যাপ্লাই হয়। তার মধ্যে আমি এখানে দুটো এক্সাম্পল দিয়েছি, যেটা হচ্ছে গিয়ে সম্বন্ধে বা সম্পর্কে প্রকাশ করে, আরেকটা হচ্ছে গিয়ে প্রায় বা কাছাকাছি প্রকাশ করে। তো প্রথমে আসে হচ্ছে সম্বন্ধে বা সম্পর্কে প্রকাশ করে। যেমন এখানে দেওয়া আছে আই নো অ্যাবাউট হিম, আই নো অ্যাবাউট হিম। আই নো অ্যাবাউট হিম মানে হচ্ছে কি আমি তার সম্পর্কে জানি। অর্থাৎ আপনি যদি কারো সম্পর্কে জানান, কারো সম্পর্কে যদি কিছু বলতে চান বা কারো সম্পর্কে কাউকে জড়িয়ে যদি কোনো কিছু করতে চান বা বলতে চান, সেক্ষেত্রে আপনি বাউটটা ইউজ করবেন। তাহলে এখানে বাউটটা হচ্ছে প্রিপোজিশন, যেটা হচ্ছে কি এনপি নাউন বা প্রোনাউনের কি পূর্বে বসেছে। বাউট হচ্ছে একটা প্রিপোজিশন যেটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসেছে। এরপরে এখানে হচ্ছে সম্বন্ধে বা সম্পর্কে মিনিং দিয়েছে। মেইনলি হচ্ছে এখানে সম্বন্ধে বা সম্পর্কে মিনিং দিয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে ইট ইজ অ্যাবাউট 5 PM। এটা এখন প্রায় 5টা বাজে। এটা হচ্ছে কি ইট ইজ অ্যাবাউট 5 PM মানে এখন প্রায় 5টা বাজে। এখন এই যে এখন প্রায় 5টা বাজে, এই জিনিসটাতে আমরা মূলত হচ্ছে প্রায় বা কাছাকাছি মিনিং দিব হচ্ছে এখানে বাউটে। সাধারণত এক্ষেত্রে বাউটটা সময়ের আগে বসে। কিসের আগে বসে? সময়, যেমন 5 PM তার আগে বসে। আর এই বাউট ছাড়াও আরও একটা প্রিপোজিশন আছে যেটা বাউটের পরিবর্তে আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে অ্যারাউন্ড। যেমন আমরা বলতে পারি ইট ইজ অ্যাবাউট 5 PM, আবার আমরা বলতে পারি ইট ইজ অ্যারাউন্ড 5 PM। তার মানে আপনি অ্যাবাউট 5 PM বলতে পারেন, অ্যারাউন্ড 5 PM বলতে পারেন। তাহলে এখানে একটা হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসেছে, সেটা সম্পর্কে আইডিয়া দিয়েছে, আর আরেকটা হলো সময়ের পূর্বে বসে সেটা সম্পর্কে মানে সেটা কাছাকাছি মিনিং দিয়েছে। তো বন্ধুরা এরপরে আমরা চলে আসছি অ্যাবাউট টুতে। অ্যাবাউট টু হচ্ছে একটা ফ্রেজ, যেহেতু এটা একটা প্রিপোজিশন সুতরাং আমরা বলতে পারি প্রিপোজিশনাল ফ্রেজ। এই অ্যাবাউট টুর যে মিনিংটা সেটা হচ্ছে প্রায় করা যাওয়া খাওয়া, মানে প্রায় কোনো কিছু করা যাওয়া খাওয়া, অর্থাৎ প্রায়ের সাথে একটা অ্যাকশনের ব্যাপার আছে, অর্থাৎ ভার্বের বা ক্রিয়ার একটা ব্যাপার জড়িত আছে। তো সুতরাং প্রায় করা যাওয়া খাওয়া ইত্যাদি যে ব্যাপারটা, মানে আপনি একেবারে খুব কাছাকাছি বা প্রায় আপনি জিনিসটা করে ফেলেছেন, এই ধরনের কোনো কিছু প্রকাশ করতে যে আপনাকে কি করতে হবে? অ্যাবাউট টু ইউজ করতে হবে। সো অ্যাবাউট টু অবশ্যই একটা নির্দিষ্ট সেন্টেন্স প্যাটার্ন ইউজ করবে। সো সেই প্যাটার্নটা আমি এখানে লিখেছি, যেটা অলরেডি এখানে দেখা যাচ্ছে যে প্রথমে আপনার সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে হচ্ছে অ্যামিজার, এরপরে হচ্ছে অ্যাবাউট টু, এরপরে V1, এরপরে হচ্ছে এক্সটেনশন আপনি যদি অন্য কিছু বসাতে চান। তাহলে অ্যাবাউট টু যে ফ্রেজ, তারপরে বসবে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তার আগে বসবে হচ্ছে am is are। যদি এই ধরনের একটা স্ট্রাকচার যদি আমরা করি, তাহলে তার মিনিং হবে প্রায় করা যাওয়া খাওয়া, প্রায় করা যাওয়া খাওয়া। যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি, আই এম অ্যাবাউট টু রিচ স্টেশন। হ্যাঁ, আমি স্টেশনে প্রায় পৌঁছে গিয়েছি, আমি স্টেশনে প্রায় পৌঁছে গেছি। আই এম অ্যাবাউট টু রিচ স্টেশন, আমি স্টেশনে প্রায় পৌঁছে গেছি, মানে আপনি খুব কাছাকাছি চলে আসছেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আই এম অ্যাবাউট টু রিচ স্টেশন, আমি স্টেশনে প্রায় পৌঁছে গেছি। তাহলে বন্ধুরা বাউট এবং বাউট টুর মধ্যে পার্থক্য হচ্ছে বাউট টু একটা স্ট্রাকচার ফলো করবে, যেটা হচ্ছে কি আপনার প্রায় করা, প্রায় খাওয়া বা প্রায় যাওয়া ইত্যাদি মিনিং দিবে। আর শুধু বাউট সেটা হচ্ছে সম্পর্কে, কারো সম্পর্কে বলতে গেলে আমরা শুধু অ্যাবাউটটা ইউজ করব, অথবা আপনি যদি সময়ের কাছাকাছি অ্যারাউন্ড যদি আপনি কোনো কিছু বলেন, যেমন ধরেন 5টা যদি আমরা বলি, তাহলে অ্যাবাউট 5 PM মানে 5টার আগেও হতে পারে, পরেও হতে পারে, তার সারাউন্ডিং একটা টাইম, এই টাইমটাকে আপনার অ্যাবাউট বলতে। তাহলে এই ছিল বন্ধুরা বাউট এবং অ্যাবাউট টুর ব্যবহার এবং পার্থক্য। তো এই জিনিসটা আপনারা যখন ব্যবহার করবেন তখন আপনারা খুব খেয়াল করে ব্যবহার করবেন, যাতে কোনোভাবেই দুটো জিনিসকে মিলিয়ে বা গুলিয়ে না ফেলেন।
একটা স্ট্রাকচার ফলো করবে আর একটা হচ্ছে কি সেন্টেন্সের প্রিপোজিশন হিসেবে বসবে। তো বন্ধুরা ভিডিওটা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখেছেন, এবং আপনাদের যদি ভিডিওটা নিয়ে কোনো কমেন্টস থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী যে ভিডিও সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন।